রথযাত্রা সৈকত শহর দীঘায় লোকারণ্য মহা ধুমধাম। কারণ জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার এবার দীঘায় রথযাত্রা। জয় জগন্নাথের মন্ত্রে এখন জমজমাট সৈকত শহর। রাতেই মন্দির থেকে বের করা হয়েছে সুসজ্জিত রথ। সকাল ৯টা থেকে রথযাত্রার উপাচার শুরু। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, আজ সকাল থেকে পুজো শুরু হবে, তারপর মূলত কোন কোন উপাচার থাকছে, আর তারই পাশাপাশি এই মুহূর্তের ছবিটা সৈকত শহরে ঠিক কি রকম দেখতে পাচ্ছ? দেখো, গত বুধবার থেকেই হচ্ছে যে দীঘাতে এই রথযাত্রা উৎসবকে ঘিরে পর্যটকদের মধ্যে, পূর্ণার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করতে পারা গিয়েছিল। এবং এই রথযাত্রার প্রস্তুতি, প্রথমবার দীঘায় বড় আকারে এ ধরনের রথের যাত্রার উৎসব হচ্ছে এবং তা মুখ্যমন্ত্রী নিজে তদারকি করেছেন, তিনি এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই হচ্ছে মন্দির এবং যে রথ তার সমস্ত কিছু এই জায়গাকে ঘিরে তা শুরু হচ্ছে। এই হচ্ছে রথের যে মন্দির, যে মন্দিরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ছবি, সেখানে দেখতে পাচ্ছ যে মূল যে বিষয়, অর্থাৎ এই গেট দিয়ে রথকে গতকাল রাতে বার করে নিয়ে চলে আসা হয়েছে এবং এখানেই সুদর্শন যে চক্র তা হচ্ছে প্রথমে বার করে নিয়ে আসা হবে এবং এই সুদর্শন চক্রের পরপরই যাবে হচ্ছে রথের যে যাত্রার যে টান তা শুরু হবে। যে উৎসব দিয়ে শুরু হবে তাকে বলা হয় হচ্ছে পাহান্ডি বিজয়। পাহান্ডি বিজয় কি? পাহান্ডি বিজয় হচ্ছে একটি উপাচার যেখানে ভক্তি এবং আনন্দের সাথে রথযাত্রা উৎসবের সূচনা করার জন্য গর্ভগৃহ থেকে যে মূর্তিকে তাকে বাইরে বার করে নিয়ে আসা হয়। পুরীর মতোই এখানেই পাহান্ডি বিজয় উৎসব এবং এই দীঘার মন্দিরেও এই পাহান্ডি বিজয় উৎসবকে ঘিরে এখানের মন্দিরের মধ্যে যে পাথরের মূর্তি রয়েছে তা এখানেই অধিষ্ঠিত থাকবে। নিম কাঠের যে মূর্তি রয়েছে তাকেই এই পাহান্ডি বিজয় উৎসবের মধ্যে দিয়ে বাইরে বের করে নিয়ে আসা হবে এবং তারপর যে নির্দিষ্ট যে রথ রয়েছে সেখানে বসানো হবে। এবার তোমাকে আমি রথের ছবি দেখিয়ে রাখছি। এই হচ্ছে যে ৩ রথ যা আজকে ভোর রাতেই মন্দির থেকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে নিয়ম অনুযায়ী রথকে সোজা পথে নিয়ে যেতে হয়। এই মুহূর্তে দর্শকরা যে রথটি দেখছেন এটি হচ্ছে জগন্নাথ দেবের রথ। এটি হচ্ছে লাল এবং হলুদ রঙের এবং হচ্ছে প্রায় ৩০ ফুট উচ্চতা, ধ্বজা সহ ১৬ চাকার এবং বৈশিষ্ট্য বলতে সামনে সাদা যে ৪টি ঘোড়া সেটিতে রয়েছে এবং একে বলা হচ্ছে নন্দীঘোষ এবং এর যে রশি দেখতে পাওয়া যাচ্ছে সেই রশিও পুজো করা হয়েছে। সেই রশির নামও হচ্ছে শঙ্খচূড়। এই রথ হচ্ছে সবার শেষে টান দেওয়া হবে, অর্থাৎ জগন্নাথের যে রথ সেটি যাবে হচ্ছে সবার শেষে। ঠিক জগন্নাথের রথের ঠিক আগে এই মুহূর্তে মধ্যিখানে যে রথকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যে রথকে দেখতে পাওয়া যাচ্ছে এই রথকে বলা হয় হচ্ছে সুভদ্রার রথ বা দর্পদলন বলা হয়। তুমি দেখতে পাচ্ছ হচ্ছে লাল এবং কালো রঙের সুসজ্জিত, ধ্বজা সহের উচ্চতা হচ্ছে ২৮ ফুট। এখানে ১২ চাকার এই রথ এবং এই রথের যে চিত্র, অর্থাৎ যে পটচিত্র করা রয়েছে সেটি হচ্ছে রঘুরাজপুরের যে পটচিত্র দিয়ে তা সাজানো রয়েছে এবং এই রথের বৈশিষ্ট্যতে হচ্ছে যে সামনে 4টি যে ঘোড়া থাকে সেগুলি হচ্ছে কমলা রঙের, অর্থাৎ গেরুয়া রঙের সেটি রয়েছে এবং এরও রশি পুজো করে ফেলা হয়েছে। এটি যাবে হচ্ছে মধ্যিখানে। একদম সামনে যে রথটি যাবে, যেটি হচ্ছে যে দীঘাতে যে চৈতন্যদ্বার তৈরি করা হয়েছে ঠিক চৈতন্যদ্বারের ঠিক সামনেই এই রথকে রাখা হয়েছে। এটি হচ্ছে বলরামের যে রথ যাকে বলা হয়েছে তালধ্বজ, সবুজ এবং লাল রঙের। এখানেও রঘুরাজপুরের যে পটচিত্র তা দিয়ে করা হয়েছে, এরও রশি পুজো করা হয়েছে এবং এই রথকেও ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে এবং এই রথের বৈশিষ্ট্য হচ্ছে যে সামনে 4টি যে কালো যে ঘোড়া দেখতে পাচ্ছ সেটি, অর্থাৎ এটি প্রথমে টান দেওয়া হবে এবং তারপরে হচ্ছে সুভদ্রা এবং তারপরে জগন্নাথের যে রথ সেই রথকে টান দেওয়ার কাজ শুরু করা হবে। সকাল ৯টা থেকেই পাহান্ডি বিজয় যে উৎসব তা শুরু হবে। ৯:৩০ পর এইখানে বার করে নিয়ে এসে রথে অধিষ্ঠান করানো হবে এবং হচ্ছে ২:৩০ সময় হচ্ছে রথের রশিতে টান দেওয়া হবে। ২টো নাগাদ মুখ্যমন্ত্রী তিনি এখানে এসে পৌঁছবেন এবং তিনি এই তার আগের যে উপাচার তা তিনি করবেন এবং যে সোনার যে ঝাঁটা দেওয়া হয়েছে তা দিয়ে ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করা হবে এবং তারপর সেটি এগোবে। ফলে সব মিলিয়ে যেটা তোমাকে দেখিয়ে রাখার, যে রথযাত্রার যে উৎসব সেই রথযাত্রার উৎসবের সূচনা এর মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবং তারই যে প্রস্তুতি তা ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে। ফলে এটাই হচ্ছে যে দীঘার প্রথম রথযাত্রা এবং সেই রথযাত্রা উৎসবকে ঘিরে বর্ণাঢ্য যে আয়োজন তা দেখা যাচ্ছে। সকাল থেকেই মন্দির ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। প্রচুর যারা আসছেন তারা ইতিমধ্যেই যারা পুজো দিতে চান মন্দিরে, তারা সেই পুজো দেওয়ার জন্য তারাও ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন।
বেশ, ধন্যবাদ তোমাকে আবির। তুমি অবশ্যই নজর রাখো এবং অবশ্যই আর সারাদিন আমাদের এই রথের দিকেই নজর থাকবে, কারণ ইতিমধ্যেই গত কয়েকদিন ধরেই দীঘাতে রীতিমতো মহা ধুমধাম শুরু হয়ে গিয়েছে। জমজমাট হয়ে রয়েছে সৈকত শহর। রাতেই মন্দির থেকে বের করা হয়েছে সুসজ্জিত রথ এবং সকাল 9টা থেকে রথযাত্রার উপাচার শুরু হয়ে যাবে এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের উদ্বোধন করবেন। আজ রথযাত্রা, বৃহস্পতিবার দীঘায় মুখ্যমন্ত্রী ঘুরে দেখলেন নতুন জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি। সকালে মন্দিরে শুরু পুজো, দুপুরে রথের রশিতে টান, রথে পর্যটকদের জন্য নানান ব্যবস্থা। এপ্রিলের শেষে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এর মাস দুয়েক পর রথযাত্রা। শুক্রবার রথে চড়ে মাসির বাড়িতে যাবেন দীঘার জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে। সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা এই করা যা করা রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে। শুক্রবার রথ, বৃহস্পতিবার দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখেন রথযাত্রার প্রস্তুতি। এইখান থেকে 2টো রথের জায়গা ধরো। হ্যাঁ, আর ওপরে ইস্কনে যা থাকলো। এদিন দুপুরে জগন্নাথ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রশাসনিক কর্তা এবং মন্ত্রীদের সঙ্গে রথযাত্রার আয়োজন নিয়ে বৈঠক করেন। যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু, জগন্নাথ ধামটা বিরাট বড়, প্রায় 1 লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে। কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে, নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে। দীঘা স্টেশনের পাশে জগন্নাথ মন্দির আর সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। প্রায় 1 কিলোমিটার রাস্তা। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রথযাত্রা। পর্যটক ঠাসা দীঘায়, সতর্ক প্রশাসন। রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে, তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি। সেজে উঠেছে মাসির বাড়ি। এদিন দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়িতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।